নমস্কার, আমি স্বপ্না ঘোষপাল, আমার হাজব্যান্ড অনুপম ঘোষ। আমরা বর্ধমান থেকে আসছি, পূর্ব বর্ধমান থেকে। তো মার্চের মাঝামাঝি থেকে এখানে আমার আসা শুরু। তো আমার গলার এই সাইডে একটা টিউমার ছিল। তো আমি প্রথম সৌরভ দত্ত স্যারের কাছে আসি। তো আমার এক দাদা যিনি এখানে কর্মরত, তিনি স্যারের ঠিকানা আমাকে জানান। তো আমরা আসি। তো ওনার কাছে প্রথম যেদিন যাই তার আগে আমার অনুভূতিটা খুবই খারাপ ছিল। তো এমনকি আমি ওপিডির বাইরে বসে 8 ঘন্টা কেঁদেছিলাম। কিন্তু যখন আমি স্যারের কাছে পৌঁছাই, স্যার যখন আমাকে সমস্ত কিছু ডিটেলে বলেন, তখন আমার মনের ভয়টা অনেক কেটে যায়। তবুও মনের মধ্যে একটা ভয় থেকেই যায়। তো তারপর আমার বিভিন্ন রকম টেস্ট হয়। তো স্যার বলেন যে এটি থাইরয়েডের একটি টিউমার, যেটা ভয়ের কিছু নয়। আজকালকার যুগে থাইরয়েডে যদি ক্যান্সারও হয়, সেটাও কোনো ভয়ের কিছু নয়। তো তারপর আমার ফার্স্ট অপারেশন এপ্রিলে হয়, টিউমারটা রিমুভ করা হয়। বায়োপসিতে জানা যায় যে আমার থাইরয়েড ক্যান্সার, প্যাপিলারি কার্সিনোমা ধরা পড়ে। মেয়েতে 22 নাগাদ আমার থাইরয়েডের অপারেশন হয়, থাইরয়েড রিমুভ করে দেওয়া হয়। তারপর আমাকে স্যার বলেন যে আদিল স্যারের কাছে নেক্সট ট্রিটমেন্টের জন্য আদিল স্যারের কাছে যেতে, ডক্টর আদিল আদনানের কাছে। তো আমরা আদিল স্যারের কাছে আসি। আদিল স্যার আমাকে ভরসা জোগান যে না, এটা কোনো ভয়ের না, বা আপনি এতে মারা যাবেন এটা তো নয়, আস্তে আস্তে সময় নিয়ে এটা ঠিক সেরে যাবে। আদিল স্যারের কাছে আমার ট্রিটমেন্ট শুরু হয়, আমার রেডিও আয়োডিন স্ক্যান হয়, রেডিও আয়োডিন থেরাপি হয়। 6 মাস এইভাবেই চলে। আমার জানুয়ারি 2 তারিখে 2024 এসে আমার আবার নতুন করে আয়োডিন স্ক্যান হয়। তো আজ আমি রিপোর্ট হাতে পেয়ে আদিল স্যারকে দেখিয়েছি। স্যার বলেছেন আমি পুরো ক্যান্সার মুক্ত। তো আপনাদের সবাইকে বলতে চাই, ক্যান্সার কোনো ভয়ের রোগ নয়। যদি আপনি সঠিক সময়ে সঠিক জনের কাছে চিকিৎসা করান, নিশ্চয়ই এটা মুক্ত হয়ে যাবে। আমি আজ মুক্ত, নিজেকে আমার খুব ভালো লাগছে। আমার সৌরভ স্যার, আদিল স্যার, গোটা হেড অ্যান্ড নেক টিম, গোটা মেডিকেল হসপিটালকে সকলকে ধন্যবাদ আমাকে এই জায়গায় এনে পৌঁছানোর জন্য। স্যারেদের সাথে সাথে এখানকার যারা স্টাফ রয়েছেন তারাও অনেক হেল্পফুল। তারা অন্য জায়গায় আমাদের অভিজ্ঞতা হয়েছে, যারা ওখানে ডাক্তার দেখাতে গেছে, সেখানে স্টাফেরা হচ্ছে তাদের মেজাজ ডাক্তারবাবুর থেকেও রুক্ষ। কিন্তু এখানে সত্যি কথা বলছি, স্টাফেদের মেজাজ এবং ব্যবহার এতই সুন্দর, আমরা মানে এখানে ওয়েট করতে হয়েছে, অনেক ওয়েট করতে হয়েছে, কিন্তু কখনো মনে হয়নি যে আমরা হচ্ছে একটা অন্য জায়গায় এসে একটা অপুস্থিতির মধ্যে আমরা পড়ে আছি। তারা সকলকে আমাদের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুধু ডাক্তারবাবু নয়, এখানকার স্টাফ, এখানকার ম্যানেজমেন্ট, সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল।